টাইমে মানে অ্যারাউন্ড 20 মিনিটস লেট আজকে। সিমলা কুলু মানালি ট্রিপ সেরে আমি ফিরছি দিল্লি থেকে কলকাতা। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনিজ বক্স। আজকের পর্বের ভিডিওতে রয়েছে 12306 নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসের সম্পূর্ণ ভিডিও। খাবার দাবার কীরকম, ভাড়া কত, জার্নিতে কত সময় লাগছে, সমস্ত কিছু। হাতে অনেকক্ষণ সময় থাকলে আপনারা চলে আসতে পারেন IRCTCর এক্সিকিউটিভ লঞ্চে। এটা রয়েছে 2 নম্বর এবং 16 নম্বর প্ল্যাটফর্মে। লাউঞ্জে 2 ঘন্টার জন্য লেগেছে 200 টাকায়। সেটা যদি আপনি 1 ঘন্টাও থাকেন তাও 200 টাকাই লাগবে। এছাড়া আমার ননভেজ খাবারের জন্য লেগেছে 360 টাকা। খাবার ছিল বাফেট। যেহেতু রুদ্রর ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ছিল, তাই ওর কোনো রকম টাকা লাগেনি, মাত্র 2 টাকা। আপনাদেরও যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড মাস্টার কার্ড থাকে, সেক্ষেত্রে আপনাদের লাউঞ্জে খাবার দাবার থাকার জন্য লাগবে মাত্র 2 টাকা। বাফেটে স্যুপ, স্যালাড, ভেজ ডাল, রাইস, এছাড়াও ভেজিটেবলের বিভিন্ন সবজি ছিল। আর আমরা যেহেতু ননভেজ নিয়েছিলাম, চিকেন আলাদা করে আমাদের দিয়ে গেছিল। খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। আমাদের কোচ নাম্বার B7। আমাদের ট্রেন ছাড়বে 4:50। পরের দিন 9:55 হাওড়া পৌঁছাবে। আমরা যাচ্ছি হাওড়া রাজধানীতে, পাশেই দিয়ে দিয়েছে শিয়ালদা রাজধানী। প্ল্যাটফর্মে কিন্তু এক্সকেলেটর, লিফট দুটোই রয়েছে, আপনাদের না সিঁড়ি ভাঙলেও চলবে। আমাদের ট্রেন দিয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো আমাদের ট্রেন। AC 3 টায়ারের ভাড়া 3020 টাকা আর 2 টায়ারের ভাড়া 4440। তবে রাজধানীর ভাড়া কিন্তু ডাইনামিক। কবে আপনারা কাটছেন, কতদিন আগে টিকিট কাটছেন, অ্যাভেলেবিলিটি কীরকম, সব কিছুর ওপর ডিপেন্ড করে। উঠে পড়লাম আমরা ট্রেনে। সবারই আলাদা আলাদা বালিশ, কম্বল, চাদর সমস্ত কিছুই ওপরে দেওয়া রয়েছে। আমাদের সিট পড়েছিল 54, 56, 58, দুটো উইন্ডো সিট, একটা মিডল সিট। ফোনের চার্জ দেওয়ার জন্য কিন্তু চার্জার পয়েন্টও রয়েছে। আইফোনের জন্য চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মোটামুটি প্রায় 40 মিনিট মতো আগে আমরা ট্রেনে উঠে বসে পড়লাম। দিল্লি স্টেশন থেকে একদম রাইট টাইমে ছেড়ে দিল আমাদের ট্রেন। ওয়াশরুম প্রথমের দিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের স্ন্যাক্স। চলুন দেখে নিই স্ন্যাক্সের ট্রেতে কি কি রয়েছে। রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, খাস্তা কচুরি, এছাড়াও দেওয়া আছে স্যানিটাইজার সস। সাথে রয়েছে ঝালমুড়ি এবং চা কফি খাওয়ার জন্য ব্যবস্থা। আর রয়েছে পিনাট চিক্কি। স্ন্যাক্স খাওয়ার পর ওরা চায়ের জন্য গরম জল নিয়ে আসলেন। এই সমস্ত দাম কিন্তু আমাদের টিকিটের সাথেই ইনক্লুড, আলাদা করে কোনো রকম টাকা লাগছে না। স্ন্যাক্স খেতে খেতে গল্প, আড্ডা আর বাইরের দৃশ্য দেখতে থাকলাম। দুরন্ত গতিতে ট্রেন ছুটছে 128 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের ক্লিনিং স্টাফ এসে মাঝে মাঝে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। গল্প আড্ডায় আমরা চলতে থাকলাম। আমাদের ডিনারের টাইম হয়ে আসলো। আমরা নিয়েছিলাম 2টো ননভেজ আর একটা ভেজ। দেখে নিই খাবারে কি কি আছে। ভেজের মধ্যে রয়েছে রুটি, ভাত, ডাল, পনিরের তরকারি, সাথে আলুর একটা সবজি। ননভেজের মধ্যেও সেম আইটেম, পনিরের বদলে চিকেন। সাথে ওনাদের দেওয়া আছে দই এবং সবার শেষে এসেছিল আইসক্রিম। শোয়ার সময় একটু সাবধান, আরশোলার বেশ উপদ্রব রয়েছে। ঘড়িতে বাজে 9:45। কানপুর সেন্ট্রাল ক্রস করলো। ট্রেন রাইট টাইমেই রয়েছে। এখানে কিন্তু 5 মিনিট মতো দাঁড়ালো। এখানেও প্রায় 10 মিনিট মতো দাঁড়ালো। ভোর 4:22। গয়া স্টেশনে 10 মিনিট মতো দাঁড়ালো। সকাল হতেই ওনারা নিউজ পেপার এবং গরম গরম চা নিয়ে চলে আসলেন।
সকাল 7:53 আসানসোল স্টেশন ঢুকলো। দরজার এখানেই ব্রেকফাস্ট রাখা রয়েছে, এরপরে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করবেন। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, অমলেট, এছাড়াও ছিল একটা করে সবার মাজা। ব্রেকফাস্টের পরেও চা খাওয়ার জন্য ওনারা গরম জল নিয়ে আসেন। ক্রস করলাম মানকর স্টেশন। 2020 সালে এরকম ডিসেম্বর মাসেই 22 তারিখ আমরা আমাদের শিয়ালদা নামার কথা ছিল, শিয়ালদা রাজধানীতে। সকাল 10টার সময়, সকাল 10টা বা 11টার সময় সম্ভবত ওটার রিচিং টাইম শিয়ালদাতে, সেটা রাত 10টায় আমরা নেমেছি, 12 ঘন্টা লেট ছিল। শীতকালে এত টাইমে মানে অ্যারাউন্ড 20 মিনিটস লেট আজকে, সেটা কোয়াইট অ্যাকসেপ্টেবল। মানে এইরকম এত ভালোভাবে আমরা পৌঁছাবো সেটা আমি আশা করিনি, কারণ আমাদের আগে যা বিটের এক্সপিরিয়েন্স আছে তার সূত্র ধরেই বলছি। যদিও ওয়েদারের উপর অনেকটাই ডিপেন্ড করে, কুয়াশা ছিল না, ক্লিয়ার স্কাই, সেই জন্য ট্রেন ভালোভাবে চলতে পেরেছে, এটা একটা বড় ব্যাপার। বাইরের সবুজ ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমার মানালি পর্বের ভিডিওগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আমাকে। যদি দেখে না থাকেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। ঘড়িতে বাজে 10:14, ট্রেন হাওড়া স্টেশন ঢুকছে। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত স্লিপার, লাল রঙের। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। পাশে থাকবেন, ভালো থাকবেন।